কষ্ট করে দেখছে এই ফটোগ্রাফার, আপনারা দেখেন। চুট্টু মালে চুটে স্থানি চুনকার চুপ্পু। আপনারা ভাবছেন এই গানটা আমি কেন গেলাম? পাইছি, আমিও ভিজছি। পাইছি 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 ভালো জায়গা পাইছি। ঠান্ডার মধ্যে নেমে শুট করা, উফ ইটস সো টাফ। আমার এখনই গায়ে কাটা দিয়ে উঠতেছে। এখানে হাত রেখে এই যে এমনি একটা পোজ দেয় না। ফটোগ্রাফারকে রিকোয়েস্ট করেন কমেন্টে যে প্লিজ রাতের মধ্যে যাতে দিয়ে দেয়। হ্যাঁ, গেস হোয়াট গাইজ, আমরা কোথায় চলে আসছি? আমরা ভাবছিলাম মৈনট ঘাটে শুট করব, কিন্তু মৈনট ঘাটের বাঁধ ভেঙে ভেঙে এতটুকু নেমে গেছে যে ওইখানে জীবনে শুট করা পসিবল হইতো না। এন্ড আমাদের ব্লগ যদি অ্যাডভেঞ্চারাস না হয় তাহলে শুট করে মজাটা কি? দেখতে থাকেন। এটা হচ্ছে যে আমাদের ব্লগ 13 এন্ড এটা একটা তামিল থিমে শুট করতে আসছি। এন্ড এই থিমের প্ল্যানটা লাস্ট 3 মাস ধরে হচ্ছে। এন্ড 3 মাস পরে ফাইনালি হিয়ারস দ্য লোকেশন। কে বলবে না গাইজ, কুয়াকাটায় চলে আসছি শুট করতে। একটা শুটিং এ কত কষ্ট হয় দেখেন, বিহাইন্ড দ্য সিন। নিজের লাইফ রিস্ক নিয়ে এরকম বোটে উঠতেছি গাইজ। একটা চরে যাচ্ছি ভালো শুটিং স্পট খোঁজার জন্য। জাস্ট ভিউটা দেখেন। আমি আগে জানলে কোনো আসতাম না। নিয়ে দেখো, ছাতা উড়ে যাচ্ছে। পুরাটাই লাইফ রিস্ক গাইজ, পুরাটাই লাইফ রিস্ক। মনে হচ্ছে আমি সাঁতার পারি না একদমই। আমি খুব সাঁতার পারি। ও আচ্ছা, আমাদের মডেলে সাঁতার পারে না। গাইজ জাস্ট দেখেন, আমরা ওই পার ছেড়ে এখন আরেকটা পারে যাচ্ছি শুটের জন্য। ভিউটা দেখেন, দিস ইজ আওয়ার শুটিং স্পট। এন্ড গেস্ট করেন এটা কি থিম হইতে পারে? আজকে এই গানেরই আমরা শুট করেছি। এই গানের শুট মানে কি, এই গানের থিমটা আমরা নিয়ে শুট করেছি। আমার ড্রেস আপ দেখতেই পাচ্ছেন, সেম কালারের ড্রেস পরা, উপরে পুরো ড্রেস ভিজে গেছে। সো আমাদের লোকেশন হলো এইটা। আমরা স্পিড বোট করে এখানে আসছি। আমার কাছে মনে হয়েছে শ্যুটটা খুব ভালো হয়েছে। শ্যুটটা করতে আমার ভীষণ কষ্ট হয়েছে। শ্যুটটা খুব সুন্দর আসছে। আপনারা প্লিজ ফটোগ্রাফার রাত্রেবেলা ছবি, রাতের মধ্যে ছবিটা চাই। তাহলে আপনারা আজকে রাতের মধ্যেই দেখতে পাবেন। হ্যাঁ, রাতের মধ্যেই এই ছবি, এটার আউটপুট দেখতে পাবেন আর এর রিলসটাও দেখতে পাবেন। এরকম শ্যুট এর আগে করি নাই। পানির মধ্যে আমি অর্ধেক নেমে, ঠান্ডার মধ্যে, মানে শীতকাল ঠান্ডা, এটার মাঝখানে শ্যুট করা কিন্তু মুখের কথা না। স্টিল আমি কষ্ট করেছি আপনাদের জন্য। থ্যাঙ্কস টু মাই ফটোগ্রাফার, থ্যাঙ্কস টু মাইসেলফ অলসো। বিকজ আমি এটা করতে পারছি। হ্যাঁ, আর তামিল গান আমার সবসময় খুব বেশি পছন্দ। আমি তামিলটা ফলো করি। তামিল গানগুলো সবসময় হিট হয়, আপনারা দেখেন সবারই তামিল গান পছন্দ। সো যখন চুট্টুমালের গানটা আসলো, জাহ্নবী কাপুর আমার পার্সোনালি অনেক বেশি ফেভারিট। সো যখন চুট্টুমালের গানটা আসলো, অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে ফাইন এটা একটা রিলস বানাই। বিকজ আমি আসলে নাটক বা শুটিংয়ের মাঝখানে এত বেশি বিজি থাকি, পার্সোনাল কাজ বা পার্সোনাল রিলস বানানো আমার পক্ষে মানে ইটস টাফ ফর মি, বাট টাইমটা বের করা যায় না। তারপরে 2 মাস প্ল্যান করার পরে আজকের এই দিনটা আসছে। ভাবছি ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট, যা হওয়ার হবে লেটস গো। কারণ প্রত্যেকবার আমাদের কাছে মনে হচ্ছিল কি যখন প্ল্যান করি কোনো না কোনো কিছু হয়। একবার আমার ড্রাইভারের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে গেছে, ট্রাস্ট মি। কালকে রাতে চিন্তা করছি যাই হোক আজকে শুটে যাব, শুট করে আসবো। গাইজ আমাদের যে চুট্টুমালের থিমটা ওইটা অলমোস্ট আমরা পারফেকশনে নিয়ে যাচ্ছি। আমাদেরকে ডেফিনেটলি জানাবেন কেমন হচ্ছে শুট। এন্ড দেখতেছি নি তো স্ট্রাগল, আর কিছু বলার নেই। আমিও দূরে যাব। ও আচ্ছা, এটা ক্লোজ, এটা ক্লোজ। আমি দূরেরটা রেডি করছিলাম, রেডি। আর তামিলের কথা কি বলবো, তামিল আমার অনেক পছন্দের। চুট্টুমালের গানটা যেটা, আমরা তো অফকোর্স পুরো কপি তো করা যায় না, বিকজ ওটা একটা মুভি, ইটস এ বিগ বাজেট মুভি। আর আমরা একটা ছোট রিলস বানাচ্ছি, এটা আমরা একটা ইন্সপিরেশন নিয়ে একটা রিলস বানাচ্ছি। আমার তো মনে হয় আপনাদের কাছে, আচ্ছা আপনারাই বলবেন যে কেমন ভালো লেগেছে। আমি যখন আপলোড দিব, নাফিস যখন আপলোড দিবে, আপনারা কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবেন যে ইয়েস এটা আপনাদের পছন্দ হয়েছে কি হয়নি, বা কোনো কারেকশন দিতে হলে সেটাও আপনারা বলতে পারেন যে এটা আরেকটু এরকম হতে হতো, ওরকম হতে হতো। আপনারা দর্শক, আপনারা যে কোনো কিছু বলতে পারেন, ফিল ফ্রি টু শেয়ার। থ্যাংক ইউ। খুব এফোর্ট দিছি, খুব কষ্ট হয়েছে। উই আর সো হাংরি, সেই কারণে আমরা এখন মাওয়াতে খেতে আসছি। আপনাদের জন্য দেখেন কোথায় বসতে হচ্ছে। প্যান্ট তো ভিজে যাবে, আমি কোনো প্যান্ট আনিনি এক্সট্রা। রেডি? এই ভিজে গেলাম, রেডি রেডি হয়নি, আমি ভিজে গেলাম।
থামো থামো থামো, ডান 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 ডান। এখন তুমি ওইখানে যাও, ওই কর্নারে যে যাওয়ার শট, একসাথে যাওয়ার শট, যে জাস্ট পানি। আসলে আসলেই না, আজকে আমরা অনেক কষ্ট করছি বিকজ আমার বাসা থেকে আপনাদের জন্য গাইস দেখেন কি অবস্থা প্যান্টের, এটা পুরো প্যান্ট মাই খাই যাবে। লোকেশনটা ছিল চিনা 3.5 ঘন্টার মতো দূরে। আমি নর্মালি নাটকের শুট ছাড়া হাতটা ক্লোজ করো মাথার সাথে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা পার্সোনাল এরকম শুট আই করতে কোনো পারফেক্ট। 3.5 ঘন্টা নষ্ট করে, মানে 3.5 চুলে হাত দেওয়া যায় কোনোভাবে? না, বাট আজকে চুলে নাফিস ইজ আ গুড ফ্রেন্ড অফ হ্যাঁ হ্যাঁ মাইন, হ্যাঁ, সো নাফিস এরকম করে আইস ডাউন, এবার আইস ডাউন। ভালো কিছু আসবে, হয়তো সামথিং ডিফারেন্ট কিছু আসবে। গাইজ একটা শুটিং মোটেও ইজি না, একদমই ইজি না। টাইমের শর্টেজ অ্যান্ড প্লেস অনেক সুন্দর হইলো, টাইম অনেক শর্ট। করতে করতে আমাদের ওই প্লেস থেকে আমরা মাওয়াতে চলে এসেছি। ওখানে কোনো খাবারের কিছুই ছিল না, আমরা মাওয়াতে এসে খাইতে। শ্যুটটা অনেক বেশি এক্সাইটিং ছিল, দেখাইতে পারছি, বাট ওখানে কিন্তু কিছু বলতে পারি নাই, কারণ আমাদের একে তো টাইম অনেক শর্ট ছিল, সানসেট হয়ে যাচ্ছিল, প্লাস হচ্ছে যে আবার ওখানে স্পিড বোটের যে ব্যাপারটা, স্পিড বোট কিন্তু দিক নির্দেশনা হারায় ফেলতে পারে, নির্দেশনা যেটা হারায় ফেলতে পারে, সেই জন্য আমাদের আর্লি ব্যাক করতে হয়েছে। আমি কোন দিকে রাখতে চাও? সানের দিকে রাখো, মানে সান যাতে ফেসে থাকে। হ্যাঁ, এই চুট্টেমালে থিমটা পারফেক্টলি ফুটায় তুলে দিতে পারবো। এন্ড ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন কতটুকু ফুটায় তুলতে পারছি। এন্ড আপনারা তো শুনছেনই আমাদের মডেলের কথা, যে তার কতটুকু কষ্ট হয়েছে। এন্ড বাকিটা থ্রু আউট দ্য ভিডিও আপনারা দেখতে করা লাগবে না, তুমি জাস্ট এখানে তাকাবা, পানিতে বসে। আমি তো হাফ প্যান্ট নিয়ে আসি নাই, আমি তো আর স্যান্ডেল নিয়ে আসি নাই, আমি যেটা পরে আসছি ওটা পরে বসে পড়ছি। আমি গাইস কি না কি করতে হয় দেখেন, আমার যে দেখাই দিয়ে আসতে হবে, তাও ভালো আউটপুট লাগবে। ভেরি 3.5 ঘন্টা ধরে আমরা বাসায় ব্যাক করছি, এখনো তো বাসায় ব্যাক করে নিয়ে যেতে আরো 2 ঘন্টা লাগবে। কষ্টের কথা কি বলবো, অনেক 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 কষ্ট হয়েছে। আমরা স্পিড বোট দিয়ে গিয়েছি, ভয়ঙ্কর স্পিড বোটে আমি ভয় পাই বিকজ আমার একটু পানি ফোবিয়া আছে। পানির মধ্যে নেমেছি, আপকামিং যখন ব্লগ বা রিলসটা আসবে তখন দেখতেই পাবেন যে। বাট ইয়া, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শুট ওয়াজ রিয়েলি গ্রেট। সো এখন আপনারাই বলেন আসলে কতটা ওয়ার্থ ইট ছিল, আমরা যে কাজটা করলাম এই কাজটা কতটা ওয়ার্থ ইট ছিল, এটা এখন আপনারাই বলবেন দেখে। ওকে গাইজ, আমরা ওইখানে বেশি কিছু দেখাইতে পারি না, এর জন্য এক্সট্রিমলি সরি। তো আমরা ফাইনালি এখন শুটিং শেষ করে অনেক টায়ার্ড, তো আমরা খাইতে আসছি কাঁচা লঙ্কায়। এতটুকু জাস্ট একটা অ্যালবাম, একটা রিলস, একটা ব্লগ আনতে কতটুকু কষ্ট করা লাগে, কতগুলো মানুষের কষ্ট করা লাগে, সেটা ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন। তো আই হোপ আপনাদের ব্যাপারটা ভালো লাগবে, এটা কমেন্টে ডেফিনেটলি জানাবেন যে কতটুকু থিমটা পুল আউট করতে পারছি। সব কিছু আপনাদের জন্যই করা অ্যান্ড ভালো আউটপুটের জন্যই করা। আমি জানি না আপনাদেরকে বলা হয়েছে কিনা, থিমটা হচ্ছে যে তামিল স্টাইলে করা, এখানে মোটেও পুরি কখনোই সম্ভব না তামিলের মতো ওরকম করে কিছু করা, কিন্তু যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে আমরা করছি। অ্যান্ড সেইটাই আসলে আমি অনেক এক্সাইটেড যে আপনারা দেখে কেমন রিয়াকশন দেন অ্যান্ড কতটুকু পুল করতে পারছি জানি না, এটা জানাই দিবেন কমেন্টে। টিল দেন ভালো থাকবেন, আমি আমার ব্লগ এখানেই শেষ করতেছি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।